মশা একটি অতি ক্ষুদ্র পতঙ্গ, আর এই অতি ক্ষুদ্র পতঙ্গের কামড়ে বিরক্ত হয়নি এমন কোনো মানুষ নেই। আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন সন্ধ্যা হলে মশার উপদ্রব অনেকটাই বেড়ে যায়। আর এরা শুধু উপদ্রব করে তা নয়, এরা কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ প্রতিরোধের কারণ হয়ে দাঁড়ায়। এই মশা আমাদের শরীরে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগ কিন্তু সৃষ্টি হয়। তাই আমরা হয়তো বাজারজাত নানা রকম অয়েল, কয়েল, লিকুইড হয়তো প্রত্যেকের বাড়িতে সন্ধ্যা হলে জ্বালাতে দুবার ভাবি না। এমনকি বাচ্চাদের ঘরেও কিন্তু এগুলো আমরা জ্বালাই। কিন্তু এর থেকে নির্গৃত গ্যাস বা গন্ধ আমাদের নাকের মধ্যে গিয়ে আমাদের শরীরে মধ্যে যে ভয়ঙ্কর রোগের সৃষ্টি হতে পারে আমরা হয়তো অনেকে জানি না। তা আমরা যদি এরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এই মশা দূর করতে পারি বাড়ি থেকে একেবারে মতো, তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব। সেটা যদি আপনারা বানিয়ে বাড়িতে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটা মশা তো থাকবে না, উল্টে বাইরে থেকে মশা আসলেও এর গন্ধে কিন্তু থাকতে পারবে না এবং মারা যাবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা দেখুন এখানে প্রথমে যেটা আমার লাগবে সেটা হলো ভিক্স। তা ভিক্স কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে শুধু ভিক্স না, এখানে আপনারা অমৃতাঞ্জন বা যে কোনো ধরনের বামও কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভিক্স। ভিক্সের সঙ্গে এমন কিছু জিনিস মেশাতে হবে সেটা কিন্তু মশার জন্য মারাত্মক ক্ষতিকর। সেটা মানে গন্ধ কিন্তু মশা একদমই সহ্য করতে পারে না। এটা আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, তারপরে কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। এটা মশা দূর করার ক্ষেত্রে 100% কার্যকরী ঘরোয়া টোটকা। এই টোটকাটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে আপনাদের ঘরে তো মশা থাকবে না, উল্টে বাইরে থেকে মশা আসলেও এর গন্ধে কিন্তু আপনাদের ঘরে ঢুকবে না। তা দেখুন এখানে প্রথমে যেটা নিতে হবে সেটা হলো ভিক্স। তা ভিক্স এখানে আপনারা এভাবে চামচের আড়াই করে 1 থেকে 1.5 চামচের মতো আপনারা প্রথমে নিয়ে নেবেন। তো এটা আপনারা একটু এভাবে বাটিতে অবশ্যই একটু মানে নিয়ে নেবেন, কারণ এটা মানে লাগতে চাবে না, যেহেতু এটা একটু তেলতেলে ভাব। আর এই ভিক্সের গন্ধ এমনিতেই একটা ঝাঁঝালো, মশা একদমই কিন্তু সহ্য করতে পারে না। তা আপনারা অবশ্যই একটা স্টিলের বাটি নেবেন, নিয়ে এই ভিক্সটা এভাবে একটু বাটিতে নিয়ে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা। তা খাওয়ার সোডা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে কিন্তু আমি 1 চামচের মতো খাওয়ার সোডা নিয়ে নিয়েছি। খাওয়ার সোডা নেওয়ার পর আপনারা কী করবেন, এভাবে ভিক্সের সঙ্গে শুকনো অবস্থায় ভালোভাবে কিন্তু মিশিয়ে দেবেন এভাবে। এখন মানে শুকনো অবস্থায় না মেশালে এটা কিন্তু পরে মিশতে যাবে না। তো এখানে অবশ্যই আপনারা শুকনো অবস্থায় এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেবেন। এভাবে মেশানোর পর এটা এসতে দিয়ে দিতে হবে আরেকটা জিনিস, সেটা হলো নারিকেল তেল। নারিকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। এখানে আমি পরিমাণ মতো নারিকেল তেল, মানে আমি যতটা বানাবো সেই হিসেবে কিন্তু নারিকেল তেলটা দেবো। তা আপনারা যতটা বানাবেন সেই হিসেবে কিন্তু নারিকেল তেলটা দিয়ে দেবেন। তো এখানে আমি পরিমাণ মতো নারিকেল তেল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নারিকেল তেলের সঙ্গে এটা কিন্তু ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে দেখুন। আর এটা যদি আপনারা শুকনো অবস্থায় ভিক্সের সঙ্গে এই বেকিং সোডা যদি ভালোভাবে মিশিয়ে নেন তাহলে কিন্তু অয়েলের সঙ্গে খুব সুন্দরভাবে এভাবে মিশে যাবে। তা আমি যেহেতু শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছিলাম আগে, সেই জন্য কিন্তু দেখুন অয়েলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। আর যেহেতু এখন শীতকাল, মানে নারকেল তেলটা একটু জমে যেতে পারে। আপনারা যদি দেখেন একটু জমে গেছে, এটা আপনারা কী করবেন, একটু মানে উষ্ণ গরম কিন্তু করে নিতে পারেন এভাবে। তা খুব বেশি ফোটাবেন না, হালকা উষ্ণ গরম করতে হবে, নিলে কিন্তু হবে। তারপর দেখুন আমার কিন্তু রেমেডিটা রেডি হয়ে গেছে। তো এভাবে রেডি করার পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম রিপিল। তা আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন মশা মারা এরকম খালি রিপিল কিন্তু পড়ে থাকে। হয়তো অয়েলগুলো শেষ হয়ে গেলে এগুলো খালি পড়ে থাকে, আমরা হয়তো আবার নতুন অয়েল নিয়ে আসি। তো কিন্তু এই খালি এগুলো রিপিলগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো এইটা ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে আবার কিন্তু ঘরোয়া পদ্ধতিতে কিন্তু অয়েল কিন্তু বানিয়ে নিতে পারি। আর এটা যে কতটা কার্যকরী আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। তো এভাবে আপনারা অবশ্যই একটা খালি রিপিল নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা এই অয়েলগুলো এভাবে এতে ভরে নেবেন। তো এখানে আমি একটা বানিয়ে দেখাচ্ছি, আপনারা চাইলে 2টো 3টে মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এখানে বানিয়ে নিতে পারেন। এভাবে বানানোর পর মানে রিপিলটা ভরার পর আপনারা কিন্তু এতে এর মুখে যে পেন্সিলের মতো যে অংশটা সেটা কিন্তু একটু সাবধানের সঙ্গে লাগাবেন, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তাই আমি এই মুখের অংশটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে আমি মেশিনটা লাগিয়ে দেবো। তো দেখুন এখানে কিন্তু আমার মেশিনটা লাগানো হয়ে গেছে। তো এভাবে লাগানোর পর আপনারা কী করবেন, এটা এভাবে রেডি করে দেবেন। দেখুন
তো এভাবে রেডি করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, এটা আপনারা আপনাদের ঘরে, রান্নাঘরে, যেখানে ইচ্ছা আপনারা কিন্তু সন্ধ্যাবেলা দিতে পারেন। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ঘরের কর্নারে লুকিয়ে থাকা মশা কিন্তু এর গন্ধে ছটফট করতে করতে বার হয়ে আসবে এবং মারা যাবে। আর এটা আপনারা যখন জ্বালাবেন আপনাদের ঘরের জানলা দরজা কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন। বন্ধ রাখলে দেখবেন ঘরের মধ্যে থাকা মশা কিন্তু একটাও বাঁচবে না, প্রত্যেকটা মশা কিন্তু মারা যাবে। আর এটা যদি আপনারা ঘরে জ্বালিয়ে রাখেন বাইরে থেকে মশাও কিন্তু ঢুকতে পারবে না। আর এতে কিন্তু ভিক্স দেওয়া আছে, সেজন্য কিন্তু আপনাদের বাড়িতে থাকা বাচ্চাদের সর্দি কাশি যদি থেকে থাকে এতেও তাদের উপকার হবে। তা কোনো রকম স্বাস্থ্যের কিন্তু আপনাদের বা আপনাদের বাচ্চাদের কোনো রকম ক্ষতিও হবে না। তো এভাবে আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই।